নিম্নচাপের জেরে নতুন করে জল ছাড়া শুরু করলো ডিভিসি। মাইথন ও পাঞ্চের দুই জলাধার থেকে ৬৫,০০০ কিউসেক জল ছাড়ল ডিভিসি। মাইথন থেকে ৩২,৫০০ কিউসেক এবং পাঞ্চের থেকে ৩২,৫০০ কিউসেক জল ছাড়ে ডিভিসি। ফলে দামোদর নদ তীরবর্তী এলাকায় ডিভিসির তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দুদিন ধরে আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলে অনবরত বৃষ্টি হচ্ছে, সেই জলও যাচ্ছে দামোদর নদে। ফলে দুর্গাপুরে থাকা রাজ্য সেচ দফতরের জলাধার জল ধারণ করে রাখতে না পারায় জল ছাড়তে বাধ্য হচ্ছে। এর ফলে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি জেলায় দামোদর নদী তীরবর্তী এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে আসানসোল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, যেটা দেখা যাচ্ছে যে মোট ৬৫,০০০ কিউসেক জল ছাড়তে চলেছে ডিভিসি, এমনটাই কিন্তু খবর রয়েছে। কি হতে পারে, কেমন কি আশঙ্কা রয়েছে, কি জানা যাচ্ছে? জয়ন্ত, তুমি শুনতে পাচ্ছ? জয়ন্ত, তোমার কাছে যেটা জানতে চাইবো যে মোট ৬৫,০০০ কিউসেক জল ছাড়ছে ডিভিসি, এমনটাই কিন্তু খবর রয়েছে, এবং এর ফলে তোমার কাছে জানতে চাইবো যে কি হতে পারে, ঠিক কতটা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, কি বোঝা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, দুটো জলাধার আছে, মাইথন জলাধার ও পাঞ্চেত জলাধার। এই দুটো জলাধার থেকে আজ ভোর রাতে ৬৫,০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি কর্তৃপক্ষ, আমরা জানতে পেরেছি। অন্যদিকে আমাদের যেটা খবর হচ্ছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার জয়ন্ত, তুমি শুনতে পাচ্ছ? জেলা প্রশাসনের খবরটা এসেছে, কমলা সতর্কতা জারি করেছে নদীবর্তী এলাকাগুলো, দামোদর নদবর্তী যে এলাকাগুলো আছে, নিম্নবর্তী এলাকাগুলো, যেখানে জল ছাড়ার কারণে সতর্ক জারি করেছে, এমনটা আমাদের খবর আছে। জয়ন্ত, ঠিক কোন কোন জায়গায় প্লাবন হতে পারে এবং তার জন্য সরকারের পক্ষ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আমাদের যে খবরটা আছে, জেলা প্রশাসন তথাপি রাজ্যে বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পেরেছি যে জেলা প্রশাসন খবর দিয়েছে যে দামোদর নদীপথ তীরবর্তী যেসব এলাকাগুলো আছে, নিচুবর্তী এলাকাগুলো, যেমন বর্ধমান পেরিয়ে যাওয়ার পর যে হুগলি অঞ্চল এলাকা যা আছে, প্লাবিত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। যেহেতু দুদিন ভারী বৃষ্টি হয়েছিল, দুদিন ভারী বৃষ্টি হওয়ার কারণে জল ছাড়তে বাধ্য হয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। কারণ ঝাড়খণ্ডে আপার ড্যাম আছে, আপার ড্যাম থেকে যখন জল ছাড়া হয়, জল এসে মাইথন ও পাঞ্চেত জলাধার এসে জমা হয়, তারপর জল ছাড়তে বাধ্য হয় ডিভিসি কর্তৃপক্ষ, আমরা দেখতে পেরেছি। কিন্তু দুটো জলাধার মিলিয়ে ৩২,৫০০ এবং ৩২,৫০০ মানে ৬৫,০০০ কিউসেক হারে জল ছেড়েছে ডিভিসি কর্তৃপক্ষ। জেলা প্রশাসন থেকে কমলা সতর্ক জারি করেছে, এমনটা আমি জানতে পেরেছি। দেবাঞ্জলি। জয়ন্ত, দামোদর নদ সংলগ্ন যে সকল জায়গাগুলি রয়েছে যেখানে প্লাবনের আশঙ্কা রয়েছে, সেই সকল জায়গার মানুষদেরকে কি ইতিমধ্যে অন্যত্র কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন? একদম প্রশাসনের পক্ষ থেকে জানতে পারছি যে আমাদের জেলা প্রশাসনের নির্দেশ দিয়েছে যে দামোদর নিচুবর্তী যে সকল এলাকাগুলো আছে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। জল যেভাবে বৃষ্টি হচ্ছে, দুদিন দশমী এবং নবমী যে বৃষ্টি হয়েছে, আমরা একাদশী সকাল থেকে আমরা বৃষ্টি দেখতে পেরেছি, তার জন্য জল ছাড়তে বাধ্য হয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। মোট ৬৫,০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি কর্তৃপক্ষ, আমরা জানতে পেরেছি। কিন্তু ডিভিসির কাছে আমরা তথ্য যেটা পেয়েছি, ডিভিসির কাছে তথ্য যখন পেয়েছি আমরা, সেই অনুযায়ী জানতে পারছি যদি এবারে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে, জল ছাড়তে বাধ্য হবে ডিভিসি কর্তৃপক্ষ। দেবেঞ্জলি, অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। যেটা জানা যাচ্ছে, মোট ৬৫,০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি, যার ফলে কিন্তু দামোদর নদ সংলগ্ন যে সকল জায়গাগুলি রয়েছে সব জায়গাতেই কিন্তু প্লাবনের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই সরকারি দফতরের পক্ষ থেকে কিন্তু নানা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো, ডিভিসির পক্ষ থেকে জল ছাড়া হয়েছে মোট
65,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। নিম্নচাপের জেরে একদিকে যেমন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল দামোদর নদ সংলগ্ন এলাকাগুলিতে, তার উপর আবার নিম্নচাপের জেরে নতুন করে জল ছাড়া শুরু করেছে ডিভিসি। মাইথন ও পাঞ্চেত দুটি জলাধার থেকে মোট 65,000 কিউসেক জল ছাড়ল ডিভিসি। মাইথন থেকে 32,500 কিউসেক এবং পাঞ্চেত থেকে 32,500 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। ফলে দামোদর নদ তীরবর্তী এলাকায় ডিভিসির পক্ষ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। যে সকল জায়গাগুলিতে আশঙ্কা রয়েছে আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চল, এছাড়াও তার পার্শ্ববর্তী যে সকল জায়গাগুলি রয়েছে যেমন পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, এই সকল জায়গাগুলিতেও কিন্তু প্লাবনের আশঙ্কা রয়েছে এবং প্রশাসন কিন্তু ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে সেই সকল জায়গার মানুষদেরকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন।